হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অর্গস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা পড়বো ইংলিশে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা সবাই ইন্টারোগেটিভ সেন্টেন্স কি সেটা তো জানো, কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা পড়বো হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ বা নর্মাল নেগেটিভ সেন্টেন্সকে কী করে আমরা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ কোনো সেন্টেন্সকে কী করে ইন্টারোগেটিভ করবো। ওকে, মানে কোয়েশ্চেন নর্মাল সেন্টেন্স থেকে কী করে আমরা কোয়েশ্চেন নিয়ে যাব। ওকে, এটা আমরা করব। ওকে, সো এটা করা কিন্তু খুবই সহজ, কিন্তু এটা অনেকেই করতে পারে না। এটা কিন্তু ক্লাস 9 এবং 10 গ্রামারে আছে এবং এগুলো পরীক্ষায়ও আসে, থার্ড টার্মে বা বলো বা সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম যে কোনো জায়গায় গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। তো আমাদের এগুলো একটু ভালো করে জানতে হবে। এগুলো কিন্তু কয়েকটা ফর্মুলা আছে, ওটা ফর্মুলা মেনে চলে। আমরা অনেকে ফর্মুলা লাগাইও না, আমি তোমাদের দুভাবেই করে দেখাবো। ফর্মুলাও বলবো, এবার ফর্মুলা না লাগিয়ে বুঝে বুঝে মানে কোনো তুক্কা লাগিয়ে, মানে তুক্কা বলতে কি গ্যাজা মেরে কাজ যেগুলোকে বলে, কী করে করতে পারো ওগুলো সহজে, সেগুলোও বলবো। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিওর জন্য। ওকে, তো ফার্স্টে আমরা ইন্টারোগেটিভে একটা রুল জানবো। আগে তো আমরা তিনভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি, সেটা শিখবো। কীভাবে? তিনভাবে কি, আমি আজকে তিনভাবে শেখাবো। ওকে, তিনভাবে মেনলি শেখাবো, হয়ও তিনভাবে মেনলি। একটা হচ্ছে আমরা কী করে শিখবো অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে একটা করা যায়। আর একটা করা যায় হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে সেন্টেন্সে, এটা যদি না থাকে তাহলে আমরা করতে পারি ডু বা ডাজ দিয়ে। ডু ডাজ বা পাস্ট টেন্সে এটাকে আমরা ডিডও করতে পারি। আর একটা কীভাবে করা যায় WH কোয়েশ্চেন দিয়ে। ওকে, WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ড কোনগুলো? যেমন হাউ, হোয়াট, হু, হুম, হুইচ, এগুলোকে বলে WH ওয়ার্ড। আমরা কিন্তু এগুলো দিয়েও কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি, মেনলি WH ওয়ার্ড দিয়েই হয়, কিন্তু আমরা অক্সিলারি ভার্ব দিয়ে, ডু ডাজ দিয়ে, এগুলো দিয়েও করতে পারি। তোমরা WH ওয়ার্ড শুনেছো, হোয়াট ইজ ইয়োর নেম, ওয়্যার আর ইউ লিভ। ওকে, এরকম কোয়েশ্চেন তোমরা শুনেছো। আমরা এগুলোকে নর্মাল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী করে এগুলো শিখবো, সেগুলো আজকে ট্রান্সফরমেশনটা করবো। ফার্স্টে আমরা শিখবো অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে করতে গেলে কী করতে হবে, আমাকে একটা ফর্মুলা আছে। নর্মাল সেন্টেন্স তোমাকে কী দেবে, একটা আমার সেন্টেন্স দিয়ে দেবে, এক্স একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে। এক্স সেন্টেন্সে ফার্স্ট নর্মাল অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফার্স্টে কী থাকে, সাবজেক্ট থাকবে। এবার আমি বলেছি এটা অক্সিলারি ভার্ব দিয়ে করব, তাহলে অবভিয়াসলি আমাকে কোয়েশ্চেনের মধ্যে অক্সিলারি ভার্ব দিয়ে দেবে। যদি ভার্ব না দিয়ে দেয় তাহলে ডু ডাজ দিয়ে করব। ওকে, তাহলে মানে আমি অক্সিলারি ভার্ব দিয়ে শিখছি, মানে আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে। আমি অক্সিলারি ভার্বকে শর্ট ফর্মে এভি লিখছি, ঠিক আছে, অক্সিলারি ভার্ব। ওকে, এভি সাবজেক্টের পরে কিন্তু অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি ভার্বের মেন ভার্ব যেটা মেন কাজ করে, ভার্বের কাজটা করে। আর অক্সিলারি ভার্ব বলতে তোমরা হেল্পিং ভার্ব বলতে পারো, যে ভার্বটা কোনো কাজের একটা দিক বলতে পারো বা সূচিত করে একটা কাজকে। ওকে, তারপর মেন ভার্ব MV। অত ডিটেলসে আমি বলছি না এখন, জাস্ট আমি তোমাদের ট্রান্সফরমেশনটা শেখাচ্ছি। ওকে, মেন ভার্ব বসলো, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসে, তারপরে বসে মেন ভার্বের পর কী বসবে, মেন ভার্বের পরে বসবে হচ্ছে অবজেক্টে আমি OBJ লিখছি। ওকে, ভালো করে বুঝবে। এখানে কিন্তু আরও কিছু থাকতেও পারে কোনো সেন্টেন্সে, মেনলি ওটাকে আমরা টোটালটাকে অবজেক্ট ধরি। অবজেক্ট আগে মেন ভার্বের আগে অক্সিলারি ভার্বের আগে সাবজেক্ট। ওকে, এবার এটাকে যখনই আমরা অক্সিলারি ভার্ব নর্মাল যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ধরে নাও, অ্যাফার্মেটিভে আছে, এটাকে আমরা করবো ইন্টারগেটিভ। এটাকে ইন্টারগেটিভ করতে গেলে আমাদের এই অক্সিলারি ভার্ব দিয়ে করবো। তুই অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, অক্সিলারি ভার্ব আগে চলে এলো। তারপর কি বসবে, সাবজেক্ট আছে, সাবজেক্ট বসে যাবে। তারপর বসবে কি মেন ভার্ব আছে, সেটাও মেন ভার্ব বসে যাবে। তারপর বসবে OBJ মানে অবজেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। আর এবার কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা অবভিয়াসলি বুঝেই যাবে। এক্সাম্পল দিই তাহলে। এবার এক্সাম্পল হচ্ছে, চলো একটা খেলা হচ্ছে এখন, মানে খেলার টাইমিং এটা। সো খেলা নিয়ে একটা কোয়েশ্চেন দিচ্ছি। চলো, ইন্ডিয়া, এটা কিন্তু কাটসেবি আইডিয়া জি ভেবে না, অনেকে জি ভাবছিল আগের দিন। ইন্ডিয়া উইল উইন, এটাকে ওকে, এটা কিন্তু ওই এক্স নয়, ঠিক আছে, এইডি এক্স মানে এক্সাম্পল। ওকে, ভালো করে বুঝবে। ইন্ডিয়া উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ, WC লিখছি। ওকে, শর্টে লিখছি, আমি কিন্তু শর্টে কাজ করি একটু। ওকে, হয়ে গেল, ইন্ডিয়া উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এটাকে আমাকে বলেছে নর্মাল সেন্টেন্স, এটাকে আমাকে ব্যাকেটে দিয়ে দিয়েছে, আমাকে এটাকে ইন্টারগেটিভ করতে হবে। ওকে, কোয়েশ্চেন মার্ককে করতে হবে, ইন্টারগেটিভ করতে হবে। এবার ইন্টারগেটিভ করার পর করবো আমাকে, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর এটা কি অক্সিলারি ভার্ব বসে এখানে,
এটা উইনটা হচ্ছে মেন ভার্ব। দ্য ওয়ার্ল্ড কাপ, এখানে অনেক বড় কিছু থাকতে পারে, ছোটো কিছু থাকতে পারে, যাই হোক টোটালটা হবে অবজেক্ট। এবার ফর্মুলা দেখো, ফর্মুলা কী বলেছি আমি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাকে অক্সিলারি ভার্ব আগে বসাতে হবে। এই ফর্মুলাতে কিন্তু একটা জিনিস দেওয়া উচিত, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এটা কিন্তু ফর্মুলার মধ্যে পড়ে না, কিন্তু ফর্মুলায় আমাকে রাখতে হবে তোমাদের জন্য। উইলের পর কী আসবে, সাবজেক্ট, তাহলে উইল ইন্ডিয়া, ইন্ডিয়ার পর মেন ভার্ব উইন দি ডাব্লিউসি। এরপর এটা আমি লিখে এরকম ছেড়ে দাও, তাহলে কার্ডটা দেবে। কেন বলবো, কেন, ভালো করে ফর্মুলা দেখো, কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্ক বসাতে ভুলে গেছি, কোয়েশ্চেন মার্ক। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, কোয়েশ্চেন মার্ককে মুছে দিলাম। ওকে, যাই হোক এরকমভাবে করবে, কোয়েশ্চেন মার্ক কিন্তু দেবে অবভিয়াসলি, কোয়েশ্চেন মার্ক তো মাস্ট দিতে হবে তোমাকে। তাহলে উইল ইন্ডিয়া উইন দি ওয়ার্ল্ড কাপ, কোয়েশ্চেন করছে, এর অ্যান্সার হবে ইন্ডিয়া উইল উইন দি ওয়ার্ল্ড কাপ। দেখবে কোয়েশ্চেনের অ্যান্সারটা যেন বোঝা যায়। ওকে, বুঝে বুঝে করবে। এটা হলো ফর্মুলা দিয়ে, নর্মাল ফর্মুলা দিয়ে বলছি। আর নর্মাল তো যদি যারা ইংলিশে কথা বলে বা স্পোকেন ইংলিশ বা ইংলিশে ভালো করে, মানে ইংলিশে একটু ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তাহলে নর্মালি করেই দেবে এগুলোকে। ওকে, এবার অক্সিলারি ভার্ব না থাকলে, যদি আমাকে এখানে উইল নিয়ে দেয়, না দিয়ে দেয়, অক্সিলারি ভার্ব না থাকলে কী হবে, এবার কিন্তু এটা একটু মুছি। এবার একটু অন্য ফর্মুলা, এই অক্সিলারি ভার্ব নেই আমার কাছে এখন, তাহলে কী আছে অক্সিলারি ভার্বের জায়গায়, সাবজেক্ট ও সাবজেক্টের জায়গায় থাকে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট ধরে নাও। এবার এটাকে আমরা নেগেটিভ করবো, সরি ইন্টারগেটিভ করবো। তাহলে কি, আগে আমি বলেছি সেকেন্ড ফর কী শেখাবো বলেছিলাম, ডু ডাস দিয়ে। তাই আমরা আগে ডু বা ডাস বসিয়ে দিচ্ছি, ডু ডাস দিয়ে বসিয়ে দিচ্ছি, তারপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট, তারপর মেন ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, যেমন আছে তেমন, ডু ডাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস সরি অবজেক্ট, এটা হলো ইন্টারগেটিভ হয়ে গেল। এরপর কোয়েশ্চেন মার্ক। ওকে, এবার ডু ডাসটাকে আমি পাস্ট টেন্সে আমি ডিডো লিখতে পারি। ওকে, ডিডো হবে, দুটো সেম। এবার এখান দিয়ে একটা আমাকে এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে এখানে ওকে, ফাদার গেটস আপ আর্লি ইন দি মর্নিং, এটা আমাকে দিয়ে দিয়েছে, এটাকে আমাকে ব্যাকেটে দিয়েছি ইন্টারগেটিভ করতে। কীভাবে করবো আমি, কীভাবে করবো, ফর্মুলা লাগাবো। এবার 90% ছেলেরা প্রথমে শেখা হয়ে গেলে তো অনেক সব ঠিক কী করবে, প্রথমে শেখার সময় কী ভুলটা করে বলো তো, এখানে কী বসবে সেটা বুঝতে পারে না, ডু বসবে, ডু ডাস বসবে, না ডাস বসবে, না ডিড বসবে। ডিড বলেছি পাস্ট টেন্সে বসে, ভালো করে সেন্টেন্সটা দেখো, এটা আছে প্রেজেন্ট টেন্সে, গেটস আপ আছে প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে বসবে, এটা ওকে প্রেজেন্ট লিখে দিই, এটা পাস্ট। ওকে, প্রেজেন্ট টেন্সে দুটো অপশান আছে, ডু বসবে না ডাস বসবে, ডু না ডাস, ডু না ডাস, ডু না ডাস, এটা অনেকে বুঝতে পারে না। ভালো করে দেখো, এটা কিন্তু গ্যাজামেরা নিয়ম শেখাচ্ছে, ঠিক আছে, গ্যাজামেরা নিয়ম ওকে বলে, একে টুক্কাবাজ গ্যাজামেরা নিয়ম বলে। ওকে, সেটা হচ্ছে ভালো করে দেখো, ডু বসবে না ডাস বসবে, এটা কিন্তু বোঝার ব্যাপার, ডু বসবে নাকি ডাস বসবে। ওকে, গেটস আছে, গেট নেই, কিন্তু গেট নেই, গেট হলে কি বসতো, গেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গেট হলে বসতো ডু, গেটস আছে ডাস বসবে, কেন গেটস হলে কেন ডাস বসবে, ভালো করে দেখো, গেটের পাশে এস নেই, ডু এর পাশেও এস নেই, ডু সিঙ্গেল, গেটও সিঙ্গেল। এবার কি, গেটস আছে, গেটের পাশে একটা এস চলে এসছে, মিঙ্গেল হয়ে গেছে, এবার এও ডাজের পাশেও একটা এস চলে এসছে, মিঙ্গেল, তাহলে মিঙ্গেল মিঙ্গেল, সিঙ্গেল সিঙ্গেল, তাহলে আমি এখানে ডাস বসাবো, ডাস ফার্স্টে বসবে, ডাজের পর কী আছে, সাবজেক্ট বসাতে আমাকে, ফাদার। এখানে অনেকে করে দেবে গেটস আপ ইন দ্য মর্নিং, ওকে যা আছে তাই লিখে দেবে, লাস্টে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে। ওকে, অনেকে এই ভুলটা করবে, কী ভুল করলাম, আমি এখানে এস বসিয়ে দিলাম, এস বসবে না এখানে, কেন বলো তো, এই এসটা তো এ নিয়ে নিয়েছে, এর এসকে চুরি করে এ নিয়ে নিয়েছে, মানে চুরি করেনি, এরা দুজন মিঙ্গেল 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 এখানে মিঙ্গেল হয়ে বসে পড়েছে, এই এস নিয়ে এখানে বসে আছে, তো আমাকে এসটা এখান থেকে সরিয়ে দিতে হবে। একটা এস তো দু জায়গায় বসতে পারে না, একটা এস দুজনে কী করে হতে পারে, একটা এস তো একটা ডি এর হবে না, সো একটা এস একটা ডু এর কাছে গেছে, আর একটা ভার্বের কাছে কী করে আসবে, সো আমার এখানে এস থাকবে না, এস মুছে যাবে, একটা এসের কাছে, মানে একটা ডু এর কাছে যাচ্ছে, মানে একটা ভার্বের কাছে যাচ্ছে। সো আমি এখানে একটা এস এ নিয়ে নিয়েছে, তো আমার এখানে এস থাকবে না, দুটো এস তো হতে পারে না, একটা থেকে দুটো হতে পারে না, একটা আছে একটাই যাবে, সো এখানে এস বসবে না। তাহলে অনেকে ভুলটা করো, এখানে এস বসিয়ে দাও, গেটস হবে না, একটা সামনে এস বসে গেছে। যদি এখানে ডু হতো,
তাহলে নর্মাল ডু থাকলে তো মানে এখানে এস থাকলে ডু হতো না, অবভিয়াসলি ডু হতো না, ডাজই হতো এস থাকলে। ওকে, এটা একটা হয়ে গেল, লাস্টে কোয়েশ্চেন মার্ক দেবে, হয়ে গেল। এবার একটা পাস্ট টেন্সে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এটা একটু এক্সাম্পলটা মুছে দিই, এটা আসলে বুঝতে পেরেছি ভালো করে। আমি তারপর একটা এই কখন ডু বসবে এগুলো একটু লিখে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এবার হয়ে গেলে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এই এক্সাম্পলটা হচ্ছে পাস্ট টেন্সে। এটা না ক্লাস 10-এ একটা ডায়নামিক কাইট চ্যাপ্টার থেকে দিচ্ছি, যারা 10-এ পড়ো না তারা ভেবে না, তুমি তার সেন্টেন্সটা দেখো। হাউ টু মেক কাইটস। ওকে, এটা বলেছে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে, কী বলেছে? কোয়েশ্চেন মার্কে নিয়ে যেতে। সো এবার আমি কী করবো এটা অ্যান্সার দেওয়ার সময়? ভালো করে দেখো, টট আছে, টট মানে কি? টিচ। টটের প্রেজেন্ট ফর্ম আছে টিচ, টিচ, টিচ আছে, টু নাইট হয়ে গেল, টট হয়ে গেল। এবার টিচ আছে, টট হয়েছে, পাস্টে গেছে, পাস্টে গেলে আমি ইউজ করবো ডিড, তাহলে ফার্স্ট টাইম আগে চোখ বুঝে ডিড বসিয়ে দেবে। ডিডের পরে কী আসবে? সাবজেক্ট। কেন সাবজেক্ট কী আছে? ভালো করে দেখো, সাবজেক্ট আছে দ্য চিলড্রেন, এটা সাবজেক্ট, সাবজেক্ট। এবার কী বসবে আমাদের? কী বসবে? মেন ভার্ব। মেন ভার্ব টি, টট আছে, অনেকে এবার এখানে টট বসিয়ে দেবে, কিন্তু এখানে টট হবে না। এবার কী হবে? এখানে হবে টিচ, প্রেজেন্ট ফর্ম বসবে। আরেকবার বলে দিচ্ছি তোমাদের, ভালো করে বোঝার চেষ্টা করবে। টট পাস্ট ফর্ম, পাস্ট ফর্মটা এখানে চলে গেল, ডিড পাস্ট এখানে চলে এসছে, পাস্টটা ভালো করে দেখো এখানে চলে এসছে, পাস্ট নিয়ে নিয়েছে, প্রেজেন্ট পড়ে থাকবে, পাস্ট নিয়ে নিলে কিন্তু প্রেজেন্ট পড়ে থাকে, প্রেজেন্টটা এখানে বসবে। ওকে, যে ভার্বটা থাকবে, নর্মালভাবে বলছি, কোনো গ্যাজামেনা নিয়ম বলছি না, এবার যে ভার্বটা থাকবে এখানে মেন ভার্ব, মেন ভার্বে পাস্ট ফর্মে আগে যে ডু ডু হবে না ডিড হবে, সেটা হিসাব করে পাস্ট ফর্ম থাকলে ডিড বসবে, প্রেজেন্ট ফর্মে ডু বসবে। বসানোর পর এই পাস্ট, এখানে যে পাস্ট টেন্সটা থাকবে, এই পাস্ট টেন্সে ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে, আমাকে পাস্ট থেকে প্রেজেন্টে আনতে হবে, প্রেজেন্টে এনে এখানে লিখতে হবে, এটা মাথায় রাখবে। মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এখানে। ওকে, এখানে প্রেজেন্ট ফর্ম, সরি এখানে লিখলেও হবে না, এটা কোন ফর্ম থাকবে তুমি জানো না। সো এখানে পাস্ট ফর্ম দিয়েছে, কোয়েশ্চেনটা পাস্টে দিয়েছে, আমাকে এটা প্রেজেন্ট লিখতে হবে, টিচ হবে এখানে। ওকে, এখানে ক্লড, ক্লড হাউ টু মেক কাইটস। ওকে, কোয়েশ্চেন মার্ক লাস্টে দিয়ে দেবে, হয়ে যাবে, উত্তর শেষ, পুরো নম্বর। ওকে, এরকমভাবে করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো। এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করো তোমরা এই ডু ডাজ এগুলো কখন ব্যবহার করবো, ওকে, যদি তোমাকে কোয়েশ্চেনে সিম্পল প্রেজেন্ট থেকে, সিম্পল প্রেজেন্ট থেকে যদি থেকে নয়, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, এই দুটো টেন্স যদি থাকে, দুটো টেন্স থেকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে হয়, ভালো করে বুঝবে একটু, দুটো টেন্স থেকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, দুটো টেন্স আছে আমার কাছে, সিম্পল প্রেজেন্ট একটা সিম্পল পাস্ট, এই দুটো টেন্স থেকে আমাকে করতে হচ্ছে ইন্টারোগেটিভ। ওকে, এই দুটো টেন্স থেকে আমাকে ইন্টারোগেটিভ করতে, তখন শুধু বসবে ডু বা ডাজ বা ডিড। ওকে, এই তিনটে কিন্তু তখন বসবে যখন সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট থেকে ইন্টারোগেটিভ করতে হবে, আর বাকি সময় অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব দিয়ে করবে না। আরেকটাভাবে করা যায় সেটা শেখাচ্ছি, WH দিয়ে। এবার হেডিং দাও WH। ওকে, WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো WH ওয়ার্ড দিয়ে কী করে করবো, এবার তোমাদের ফার্স্টেই বলে দিলাম WH ওয়ার্ড কোনগুলো। ওকে, যারা জানতে না বলে দিলাম, কিন্তু এগুলো ক্লাস অনেক ছোটোবেলাকার জিনিস, WH ওয়ার্ড সবাই জানারই কথা। ওকে, একটা কথা মাথায় রাখবে, WH দিয়ে চালু হলেই WH ওয়ার্ড সেটা নয়, কিন্তু হাউ কিন্তু WH দিয়ে চালু হয় না, তাও হাউ কিন্তু WH ওয়ার্ড। ওকে, এটা মাথায় রাখো। এবার আমাকে একটা এই কোয়েশ্চেনগুলো কী করে দেয় আপনি, এগুলোর কোনো ফর্মুলা লেখাচ্ছি না, এরকম মেনলি ফর্মুলা হয় না, তোমাকে কোয়েশ্চেন দেবে এরকম। আমি এটাও ক্লাস 10-এর একটা চ্যাপ্টার থেকে দিচ্ছি, ন্যারেটার্স ফ্যামিলি returns to the island in spring. ওকে, ন্যারেটারের ফ্যামিলি স্প্রিংয়ের সময় আইল্যান্ডে ফেরত যায়, এটাকে বলেছে আমাকে ইন্টারোগেটিভ করতে।
কিন্তু তোমাকে এখানে কিন্তু বলে দেবে কী করতে হবে, তোমাকে বলে দেবে হোয়েনে করতে, হয়তো বলে দিয়েছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হোয়েনে করতে বলেছে। ওকে, ন্যারেটারের ফ্যামিলি কখন আইল্যান্ডে ফিরে যায়, এরকম কোয়েশ্চেনটা করতে হবে। বাংলায় বললাম আমি, বাংলায় বলেছি বা ইংলিশে বলবো। তাহলে হোয়েন ভার্ব দেখো রিটার্নস আছে এস আছে, তাহলে আমি এখানে ডাস বসাবো। হোয়েন ডাস ও আর কমন নিয়ে নিচ্ছে এখানে দেখো, ন্যারেটার্স ফ্যামিলি এস ও নিয়ে নিয়েছে, তাহলে এখানে রিটার্ন টু দ্য আইল্যান্ড। ওকে, টু দ্য আইল্যান্ড স্প্রিং হবে না, কিন্তু স্প্রিংটা বাদ যাবে এখানে, টু দি আইল্যান্ড কোয়েশ্চেন মার্ক। এই অ্যান্সারটা কী হবে, স্প্রিং হবে। ভালো করে দেখবে, অ্যান্সারটাই কিন্তু কোয়েশ্চেনে দিয়ে দেবে। যদি ইন্টারগেটিভ করতে বলে, ইন্টারগেটিভে অ্যান্সারটা যেন কোয়েশ্চেনে থাকে, এটা কিন্তু মেলানোর উপায়। যদি তুমি যে অ্যান্সারটা লিখছো সেটার অ্যান্সার যদি এই কোয়েশ্চেনটা লিখছো, একটা কোয়েশ্চেন লিখছো তো অ্যান্সারে, এই কোয়েশ্চেনটা যদি কোয়েশ্চেন করবে হোয়েন ডাস ন্যারেটার্স ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড, তাহলে অ্যান্সার হচ্ছে কি ন্যারেটার্স ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড ইন স্প্রিং। যদি এটা না হয়, যদি তুমি যে কোয়েশ্চেনটা লিখেছো সেটা অ্যান্সার যদি এটা না হয়, কোয়েশ্চেনটা না হয়, তাহলে কিন্তু গোল্লা পাবে। তো মিলিয়ে দেখ, এটা হচ্ছে মিলিয়ে দেখার উপায়। ওকে, যেটা অ্যান্সার লিখছো সে তার অ্যান্সার কিন্তু কোয়েশ্চেনটা হবেই হবে, এটা কিন্তু মিলিয়ে দেখার উপায়। যদি না হয় তাহলে তোমারটা ভুল হয়েছে, জাস্ট মিলিয়ে দেখার উপায়। আর একটা এক্সাম্পল দিই, এটা ওয়ান এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা টু দিচ্ছি। এটা হচ্ছে দে, ওকে, এটা কিন্তু হু দিয়েও হতে পারে, ঠিক আছে, হু দিয়েও হতে পারে। ওকে, না এটা ছেড়ে দাও, এটা হিন্দিই থাক, আমি এটা দেখছি। দে রিচ, এটা কিন্তু আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে তুলেছি, না হোয়েন ছিল তাই হোয়েন লিখেছি আমি। আরেকটা দেখাচ্ছি, এক মিনিট দাঁড়াও। দে রিচড মুম্বাই বাই, সব কিন্তু আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে তুলেছি এগুলো। ওকে, বাই ফ্লাইট, তাই কোয়েশ্চেন বলেছে হাউ করতে। দে রিচড মুম্বাই বাই ফ্লাইট। ওকে, হাউ দিয়ে তারা মুম্বাই গেছিলে প্লেনে করে। ওকে, তারা কোয়েশ্চেন হাউতে, কীভাবে কীভাবে তারা মুম্বাই গেছে, এটা কোয়েশ্চেন হবে। তাহলে কী লিখবো, হাউ, রিচড আছে, ইডি আছে, মানে পাস্ট ফর্ম, ডিড বসবে, ডিড বসাতে হবে কিন্তু এগুলো, ঠিক আছে, মাথায় রাখবে। হাউ ডিড দে রিচ মুম্বাই, আগে বলেছি এখানে প্রেজেন্ট ফর্ম বসবে। ভালো করে দেখবে যে পাস্ট টেন্স থাকলে এটা প্রেজেন্ট হবে, পাস্টটা কারণ আগে বসে যাচ্ছে, কোয়েশ্চেন মার্ক। হাউ ডিড দে রিচ মুম্বাই, সরি রিচ মুম্বাই, এটা হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটা কী হবে, দে রিচ মুম্বাই বাই ফ্লাইট। এবার এটাকে হু দিয়েও করা যেতে পারে, আমি বলছি এটা হু দিয়ে করা যেতে পারে। কীভাবে, তারা মুম্বাইতে গেছিলো, মুম্বাইতে পৌঁছেছে ফ্লাইটে করে। কারা মুম্বাইতে পৌঁছেছে ফ্লাইটে করে, এরকম হতে পারে। হু রিচড মুম্বাই বাই ফ্লাইট, অ্যান্সার হবে দে রিচড মুম্বাই বাই ফ্লাইট। ওকে, এবার আরেকটা জিনিস। ওকে, ভালো করে ইম্পর্টেন্ট বক্তব্য, এটা কিন্তু ভুল করবে না কেউ, এটা কিন্তু সবাই ভুল করো। এমনিতে এই ডু বসাচ্ছি, ডাস বসাচ্ছি, এটা কখন বসাতে হয়, ডু ডাস কখন বসাতে হয়, এটা কিন্তু সবসময় বসাতে হয় না। ভালো করে বুঝবে তোমরা, সব ভালো ভার্বে, সরি সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট জানো নিশ্চয়ই, এটা সাবজেক্ট এটা অবজেক্ট, এগুলো জানো। এবার ডু ডাস, ডু আর ডিডটা কখন বসাচ্ছি, আমি একটা লাইন লিখছি, ভালো করে সবাই লাইনটা লেখো, খাতা কিন্তু সবাই লাইনটা লিখবে, না হলে কিন্তু মার খাবে। ভালো করে লাইনটা লিখবে। কোয়েশ্চেন মানে কিন্তু এখানে অ্যান্সারটা বোঝাচ্ছে, ঠিক আছে, তুমি যে অ্যান্সারটা করছো সেই অ্যান্সারটা, এই অ্যান্সারটাকে আমি কোয়েশ্চেন বলছি। এই কোয়েশ্চেনটা কোয়েশ্চেন করছো তো তুমি, এটাই অ্যান্সার। এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি সাবজেক্ট হয়, কোন কার সাবজেক্ট, কোয়েশ্চেনের সাবজেক্ট, যদি কোয়েশ্চেনের অ্যান্সার সাবজেক্ট হয়, মানে এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা সাবজেক্ট কি দে, যদি সাবজেক্ট হয় তাহলে ডু ভার্ব কোনগুলো, ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড, এগুলো ডু ভার্ব আনতে হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, ভালো করে দেখো,
আমি এখানে এই দুটো অ্যান্সার লিখেছি, একটা হু দিয়ে একটা হাউ দিয়ে। ভালো করে দেখো, এখানে ডিড এনেছি, এখানে ডিড আনিনি, ডিডও আনিনি, ডাজও আনিনি, ডুও আনিনি, কিচ্ছু আনিনি, তাও অ্যান্সারটা রাইট মেরেছি। কি কেন হলো ভালো করে দেখো, কোয়েশ্চেনে অ্যান্সার যদি সাবজেক্ট হয়, ভালো করে এই কোয়েশ্চেন করেছি হু রিচ মুম্বাই বাই ফ্লাইট, হু রিচ মুম্বাই বাই ফ্লাইটে অ্যান্সার হয়েছে সাবজেক্ট। ভালো করে দেখো, এখানে ডেটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা এই বাকিটা হচ্ছে অবজেক্ট। এই হু রিচড মুম্বাই বাই ফ্লাইট, এটার অ্যান্সার হচ্ছে দে, সাবজেক্ট। যদি সাবজেক্ট অ্যান্সার হয় তাহলে ডুভার বসবে, আনতে হবে না। সাবজেক্টের অ্যান্সার যদি কোয়েশ্চেনের অ্যান্সার যদি সাবজেক্ট হয় তাহলে ডুভার আনতে হবে না, আমি ডুভার আনিনি। এবার যদি সাবজেক্ট নয় অবজেক্ট হয়, যদি অবজেক্ট হয় তাহলে ডু ভার্ব আনতে হবে। ওকে, ডু ভার্ব বসবে লিখে দিচ্ছি, ডু ভার্ব বসবে। এখানে দেখো, ন্যারেটার্স ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড ইন স্প্রিং। হোয়েন ডাজ ন্যারেটার্স ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড, হোয়েন কখন, ইন স্প্রিং। ইন স্প্রিংটা কিন্তু অবজেক্ট, ভালো করে দেখো, অবজেক্ট শেষে বসে, অবজেক্ট ফার্স্টে বসে কিন্তু প্যাসিভ ভয়েসে, আমরা এখানে করছি অ্যাক্টিভ ভয়েসে তোমাদের দেবে মেনলি। ওকে, এখানে অবজেক্ট যদি প্যাসিভ ভয়েসও দেয়, যদি দেয় ভালো করে প্যাসিভ ভয়েসে তোমরা জানো অবজেক্ট আগে বসে, তাহলে সেক্ষেত্রে ফার্স্টে অবজেক্ট হবে, লাস্টে সাবজেক্ট, সেটা তোমরা বুঝে করবে। আমি তোমাদের বেসিকটা বলে দিচ্ছি। এখানে দেখো উত্তরটা অবজেক্ট হয়েছে, সাবজেক্ট এটা, এখানে ন্যারেটার্সের সাবজেক্ট, এখানে সাবজেক্ট কিন্তু কিছু করছে না, অবজেক্টও অ্যান্সার হচ্ছে, অবজেক্টটা এখানে অ্যান্সার কখন রিটার্ন করে, স্প্রিংয়ে রিটার্ন করে, অবজেক্টটা অ্যান্সার হচ্ছে, তাই এখানে ডাজ বসছে। এখানে দেখো, দে রিচড মুম্বাই বাই ফ্লাইট, হাউ ডিড দে রিচ মুম্বাই বাই ফ্লাইট, হাউ ডিড দে রিচ মুম্বাই, এর অ্যান্সার হচ্ছে ফ্লাইটটা কি অবজেক্ট, তাহলে এখানে ডিড বসবে, এটা ভালো করে মিলিয়ে নেবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় যখন অ্যান্সার লিখে আসবে, তারপর এগুলো আমি যেগুলো বলছি এই কয়েকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নেবে, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস নিয়ে আসতে পারবে, গ্রামারে কিন্তু একটাও ভুল হবে না। আর তোমরা যদি আরও গ্রামারে ভুল না করতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি এখন তোমাদের ইংলিশ গ্রামারে পরপর কয়েকটা ভিডিও আপলোড করবো, ভালো করে দেখো, আর ভিডিও লাইক করে দিও আরও ভিডিওর জন্য। এবার ভিডিওটা শেষ হয়নি কিন্তু, এখানে আমি জাস্ট আগেই বলে দিলাম এগুলো। ওকে, আরেকটা দিচ্ছি, এখানে কিন্তু যেখানে ডিড ডু কিছু বসবে না, আরেকটা দিচ্ছি আমি, তো এখানে একটা এক্সাম্পল না, ডিড ডু বসবে না, আরেকটা এক্সাম্পল এই জায়গাটা দিচ্ছি, এই জায়গাটা 3 নম্বর এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সাম্পল না দিয়ে তোমরা হয়তো বুঝতে পারবে না, এক্সাম্পল দিয়ে বুঝতে হয়। ইংলিশ কিন্তু অঙ্ক এগুলো এক্সাম্পল দিয়ে বুঝতে হয়, ঠিক আছে? সূত্র দিয়ে বুঝে কিছু লাভ হয় না। আর একটা হচ্ছে ভেরি ফেমাস, এটা প্রচুর শুনতে পাবে, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। প্রচুর কোয়েশ্চেন ব্যাংক, যেখানে 9-8 কোয়েশ্চেন ব্যাংক, 10-এর কোয়েশ্চেন ব্যাংক, যে কোনো কোয়েশ্চেন ব্যাংক দেখে নাও, এই কোয়েশ্চেনটা থাকবে। এই কোয়েশ্চেনিং না থাকে না, কোয়েশ্চেন ব্যাংকের মজাই আসবে না। প্রত্যেক বছরে এটা থাকে, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, হু থেকে বলেছে। যদি বলেও না দেয় তাহলে কোয়েশ্চেনটা হুই হবে, কারণ এখানে আর কিছু হচ্ছে না। হু ডিসকভার্ড আমেরিকা, তাহলে অ্যান্সার হু ডিসকভার্ড আমেরিকা। ভালো করে দেখো, এই অ্যান্সার হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি রিড বা রুট কিছু বসাইনি। যদি আমি কোয়েশ্চেনটা করতাম হোয়াট ডিসকভার্ড, এরকম না, যদি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন হতো তাহলে বসতো আমেরিকা। হু দিয়ে কোয়েশ্চেন করলে কিন্তু অলওয়েজ সাবজেক্ট হয়। ওকে, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি। ওকে, আমি মাথায় এক্ষুনি এলো, একটা জিনিস বলছি। এই ফর্মুলা তো তোমরা লিখেছো, এই ফর্মুলার সঙ্গে আরেকটা জিনিস তোমরা লিখে নিতে পারো, বা একটা লিখে নিতে পারো বা নাও লিখতে পারো। যদি ডু হয়, ভালো করে দেখবে একটুখানি, যদি হু দিয়ে কোয়েশ্চেনটা হয়, অ্যান্সারটা যদি হু দিয়ে থাকে, তাহলে ডিড বসবে না, ডু ভার্ব লিখে দিচ্ছি, ডু ভার্ব বসবে না, কারণ হু দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার কী হয়, সাবজেক্ট হয়। হু দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার সাবজেক্ট হয়, আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার হয় অবজেক্ট। তাহলে ডু ভার্ব এখানে বসবে, এখানে ডু ভার্ব বসবে না, এখানে বসবে। হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার হয় অবজেক্ট, হু দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার হয় সাবজেক্ট। এখানে হাউ দিয়ে কোয়েশ্চেন করেছি, হাউ দিয়ে কোয়েশ্চেন করলেও কিন্তু অবজেক্ট হয় অ্যান্সার। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। আর হু দিয়ে কোয়েশ্চেন করলে অলওয়েজ তোমাদের কিন্তু অ্যান্সার হবে সাবজেক্ট। ওকে, এটা দেখেও তোমরা কিন্তু বুঝতে পারবে কোথায় ডিড বসবে, কোথায় ডাজ বসবে, কোথায় বসবে না, এগুলো। ওকে, আশা করি তোমাদের পুরো ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো, পুরো ইন ডিটেলে, ইন ডেপথে, যতটা ভেতরে ঢোকা যায় ততটা ভেতরে ঢুকে তোমাদের বোঝানোর জন্য ট্রাই করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। ভিডিওটা যত পারবে শেয়ার করে দাও, আর লাইক করে দিও ভিডিওটা, এরকমই আরও ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য বাই বাই।